খনিটা একটু বানিয়ে লোকের সাথে লোক খুব ক্যাচারা করছে। ভাড়া সকালবেলা বলছে যে ভাড়া মানতে বলেছে, ভাড়া পেলে না আমাদের দেখছি আজ লোক কি করছে শালারা। আজ খনি খাবো, খাই দিই শালারাকে গুছলে দেবো একবারে। ওপর দিকে যায় এখন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। কাজে যে কেন লাগেনি, ওরে কাজে না লাগা আমি দেখছি। হ্যাঁ, কি ব্যাপার? এই মন খারাপ করে বসে আছো কেন? ভাড়াটা বাঁধনি কেন? কাজ করবো না, পয়সা পয়সা তো এমনি দেয় না। তোমাকে বললে তাও তো দিলে না আজও। তোমাকে যে বলবো যে আমি কাইলি দিব, কাজ করবো না, 12টা 1টার দিকে আমি পয়সা যেখান থেকে ব্যবস্থা করে দিছি। আজকাল করছো, কাজ করবো না। তা এখন কাজ করো, পয়সা আমি দুপুরে ছাড়ছি। কাজই করবো না আজকাল। আরে বিড়ি খাওয়ারই তো পয়সা নাই আমার কাছে, তোমরা পয়সা দেবো দুপুরে আস দিব বলছি। যেটা তো শালা কোনদিন খনি খাই না, তোমার গিলা খনিও খাইতে হয়েছে জানো। আর গেলে এখন খেতে। হ্যাঁ, আমি তোমার কি করবো? পয়সা যে যা পয়সা সব নিয়ে লিছো। কাজ করলে পয়সা দিবে না তো ভাড়াটা বাঁধো, এই করে লাভ নাই, তখন পয়সা সবই বন্ধ করে দিবে। যে কাজ করো, বলো না যাও পয়সা দিয়ে দাও। বন্ধ করতে ও বন্ধ করতে বলবো। অন্য জায়গা চলে যাবে। হ্যাঁ, ওখানে এখানে রেটে পোষায় না নাকি তোমার? না ও পয়সা দেয় না, রেট আবার কম। রেট কম? তুমি যেরকম মিস্ত্রি সেরকম তোমার রেট দিচ্ছি আমি। যাচ্ছে আর কি রেট দেবো? হ্যাঁ, খারাপ মিস্ত্রি আর ও? খানা গালাও তো দিচ্ছে ভালো রেট। কোন কানা গালা ভালো দিছে? আর ওই যে 10 দিন কাজ হবে, 5 দিন হবে না, আবার একটাই পাবলিক বাড়ি কাজ ধরে নেবে যে ওই রিফাইন টিফাইন ছাড় হয়েছে, মেঘও কাজ হবে না। ওর কি কাছে যাও কাজে 1200 টাকা রেট লাগাই না, 1050 রেট দিছি, ভালোই তো রেট দিছি। আচ্ছা আর কত রেট দেবো তোমাকে? হ্যাঁ, মিস্ত্রি তো সেরকম। একটা যদি কথা বলি যে গাঁথনি কি করে হয়, কি করে হয়, প্লাস্টার কিভাবে করতে হয়, এখনো তো বলতে পারবে না একটা কোনো কথা। সঠিক ভাবে কাজই তো শিখুনি, আর বলে দিবে যে রেটের পয়সা এত লাগবে, ও লাগবে। কুঠি থেকে দিব কানা ঠিকাদারের কথা বলছে যে কানা ঠিকাদাররা, ভাঙা ঠিকাদাররাও পয়সা এখন ভালো পেমেন্ট দিছে, তাই না? আরে ভালো পেমেন্টের কথা। এখানে যে 6 বছর ধরে কাজ করছো, লেবার থেকে কাজ করছো, কাজ শিখলে এখন রেট তো আস্তে আস্তে বাড়াইতে আছি। কত লোক শাহপুরের কাজ করে গেল বলো তো, এখনো বাড়ি থেকে আসছে যাইছে, আর ওর করে কাজ হয় না। কাজ করো, এখনো তো একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। গাঁথনি তুমি যদি করো, প্রথম থেকে করে আসছো, গাঁথনির তোমার কোন দিকে ঢাল হয়েছে বলো তো কোনদিন? মাটান থাকবে দুদিকে একই থাকবে। এই যে ভুল বুঝলে দিলা তুমি। লেবার থেকে যখন মিস্ত্রি হইলে, গাঁথনি তুমি মাটাম কোনদিন পারবা করতে? কোন মিস্ত্রি পারবে? নতুন মিস্ত্রি যারা হবে। তুমি তো নতুন মিস্ত্রির ভিতরে গুনতিতে এখনো আছো। গাঁথনিতে ঢালটা কোন দিকে হবে তাই তো জানো না এখনো পর্যন্ত। যারা ভালো মিস্ত্রি না, তারা ঠিক বুঝে দিবে যে গাঁথনির ঢালটা কোন দিকে হবে। একটা যদি গাঁথনি 10 ইঞ্চি গাঁথো, মিস্ত্রি কোন দিকে ঢাল হবে ঠিক বুঝে দিবে মিস্ত্রি, যারা ভালো মিস্ত্রি। আর তুমি তো বলতেই পারলে না, তো কি শিখলে তাহলে? গাছ নিয়ে ঢাল হবে। দুটা মিস্ত্রি তুমি যদি গাঁথো, তোমাকে একটা কথা বলছি আর একটা, যে দুটা মিস্ত্রি যদি তুমি গাঁথো, দুদিকে কলম টু কলম গাঁথবে, তো গাঁথনির কয় জায়গাতে উলুম করবে বলো? মিস্ত্রি যেরকম করে গাঁথে সেরকম করে গাঁথবো। এই দেখো, আরে ভাই মেলা এরকম তো মেলা মিস্ত্রি দেখেছি, তোমার মতন তো মিস্ত্রি আমি 50 আর ভাঙা চোরা দেখিনি। হ্যাঁ, যে মিস্ত্রি বলে সব মিস্ত্রি যেরকম গাঁথে, কেন সব মিস্ত্রি আমি তো কি বলে দিন কলম টু কলম গাঁথে, তো সব মিস্ত্রি কি করে? কলম টু কলম। কয় জায়গায় উলুম করে? উলুম কেন করবে? উলুম করবে না, উলুম না করলে গাঁথনি টেরা হয়ে যাবে না। কলম তো উলুম করা আছে। উলুম আবার কি করবে? আচ্ছা তাইলে তুমি এটা পাইলে ভাই, বুঝলে? যাই হোক, তোমাকে কোনো জায়গায় যাইতে হবে না। যখন শিখে লিয়েছো, একটা শিখেছো মানে ওই কলম টু কলমটা শিখে লিয়েছো, এটা ঠিক আছে, উত্তর ভালো হইলো। তুমি কাজ করো, তোমাকে আমি দুপুরে একটা সময় পাইছে যেখান থেকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, বুঝলে? তোমার বাড়িতে তোমার মার অ্যাকাউন্টে ছাড়বো তো? ঠিক আছে, তোমার মার অ্যাকাউন্টে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, ভাড়াটা এখন লাগো, ভাড়াটা বাঁধা ওই নেট গালা পুরো বাঁধা দাও। ওইদিক বাঁধে দিয়েছো নাকি কাল? ওই সাইডটা পুরো বাঁধে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে কয়টা বাঁধতে আছে? এদিকে কয়টা বাঁধতে আছে, বাঁধে টেঁধে তুমি এগুলা
তারপরে গাঁথনি শুরু করে দিবে ঠিক আছে। বুঝলা? ঠিক আছে, লাগো কাজে লাগো, পেমেন্ট পাই লিবে।